সুবিশাল নীলাকাশ কে রাখিল ভাসমান কে গড়ল বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীলাকাশ কে রাখিল ভাসমান সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান কে গড়ল বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীলাকাশ কে রাখিল ভাসমান সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান কে গড়ল বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীলাকাশ কে রাখিল ভাসমান এই দুনিয়াতে আমরা ইনসান শুধু আল্লাহর ইবাদত করি আল্লাহর প্রশংসা করি আল্লাহর বান্দেগি করি না এই দুনিয়াতে আল্লাহ এই কম বেশি 18,000 মাখলুকাতকে দিন দুনিয়া কুল কায়নাত আসমান জমিন কে আল্লাহ সুন্দরভাবে সৃষ্টি করেছে সব আল্লাহর ইবাদত করে সব আল্লাহর জিকির করতে থাকে কবি সেই সম্পর্কে আরো কি লিখছে দেখো দিগ দিগন্তে পাখির কণ্ঠে দিগ দিগন্তে পাখির কণ্ঠে পলকে দিল মধুর সুর কার গুণগান গেয়ে অবিরাম চলে তারা দুর্বোধ দিগ দিগন্তে পাখির কণ্ঠে দিগ দিগন্তে পাখির কণ্ঠে পলকে দিল মধুর সুর কার গুণগান গেয়ে অবিরাম চলে তারা দুর্বোধ মায়ের মনে দিল এত মমতার টান কে মায়ের মনে দিল এত মমতার টান সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান কে গড়ল বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীলাকাশ কে রাখিল ভাসমান আর কি লিখছে দেখো অতি মূল্যবান কথায় শ্যামল প্রকৃতি জ্যোৎস্না রাত্রি দেখে জোড়ায় যে আমার নয়ন নূর নীলিমায় চাঁদ সিতারা কে দিল মধুর আলাপ শ্যামল প্রকৃতি জ্যোৎস্না রাত্রি দেখে জোড়ায় যে আমার নয়ন নূর নীলিমায় চাঁদ সিতারা কে দিল মধুর আলাপ সৃষ্টি নিপুণতা দেখে জোড়ায় যে প্রাণ তার সৃষ্টি নিপুণতা দেখে জোড়ায় যে প্রাণ সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান কে গড়ল বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীলাকাশ কে রাখিল ভাসমান এই দুনিয়াতে আমরা কারোকে ভালোবাসলে আমরা কত কি বলি ফুলের মতো দেখতে চাঁদের মতো দেখতে উপমা দিয়ে থাকি এই দুনিয়াতে আমরা আবার কাশ্মীরে ঘুরতে গেলে ভূস্বর্গ বলি জান্নাত দেখতে পাই যদি দুনিয়াতে তুমি ওই কাশ্মীরে গিয়ে যদি জান্নাত দেখে মুগ্ধ হয়ে যাও দুনিয়ায় জান্নাত তাহলে আল্লাহর জান্নাত দেখলে কি করবে ছটফট করবে এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমরা বলি ফুল গোলাপ ফুলকে দেখতে কত সুন্দর বলো তো কারকে ভালোবাসলে বলি যে তুমি ফুলের মতো দেখতে চাঁদের মতো দেখতে দুনিয়ায় জান্নাত সবকিছু ছাড়ুন চাঁদ সূর্য ফুল তারা এই দুনিয়াতে জান্নাত সবকিছু ছাড়ুন সব কথা ছাড়ুন কেউ কারকে যদি ভালোবাসে না তাকে দেখে বলে হ্যাঁ তোমাকে আল্লাহ কত সুন্দর করে ফোরশত করে বানিয়েছে অর্থাৎ এই দুনিয়াতে কেউ কারকে ভালোবাসলে মনে করে এর থেকে ভালো সুন্দর এই দুনিয়াতে কেউ নেই তাই বলি খারাপ ভাববেন না ওই ভালোবাসা শুধু হয় না কেউ তার সন্তানকে ভালোবাসে কেউ তার বাপকে মাকে ভালোবাসে ভাইকে বোনকে ভালোবাসতে পারে আপনারা খারাপ ভালোবাসা সব একই রকম হয় না এই দুনিয়াতে আমরা কি করি যাকে ভালোবাসি মনে করি আমি যাকে পছন্দ করি মনে করি তাকে এই দুনিয়াতে আল্লাহ শ্রেষ্ঠ করে মানে এত সুন্দর করে তৈরি করেছে এই দুনিয়াতে এর মতো আর কেউ দেখতে নেই আমরা এটা মনে করি কিন্তু না আল্লাহ পাক রব্বুল আলামিন এই যাকে সৃষ্টি করেছে যিনি এই স্রষ্টা যিনি সৃষ্টি করেছেন এই দুনিয়াতে যাকে দেখে আমরা মুগ্ধ হয়ে যাচ্ছি তাহলে যিনি সৃষ্টি করেছেন তিনি কত সুন্দর হতে পারে আমরা কোনোদিন ভেবেছি না কবি সেই সম্পর্কে আরো কি লিখছে দেখো তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ সৃষ্টি তব যদি হয়
তুমি কেমন তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন তারে সিজদা করে কবি মুজিবুল আলা তারে সিজদা করে হো যায় ফাকালা সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান কে গড়লো বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল লীলাকার কে রাখিলো ভাসমান সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান শুনুন 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 পবিত্র হামদে বারি তাআলা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তানার শান সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তানার শুকরিয়া স্বরূপ বলুন এই দুনিয়াতে তানার তারই প্রশংসা গুণগান এই দুনিয়াতে আমরা প্রত্যেক সময় হার ঘাড়ি হার ওয়াক্ত আমাদের করতেই হবে সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তানা বড় কথা দাদা হ্যাঁ একটু বড় পা দাদা হ্যাঁ 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 ওই দুটো থাক না ওই তিনটে দিয়ে দাও সব দিয়ে দাও পাশে কি ধান চাষ হয়েছে নাকি এত পোকা হ্যাঁ নিচু করে হ্যাঁ একটু নিচু করে দাও অত উঁচু করে আলামিন খরচ করেছে কলমা নামাজ রোজা হজ এবং যাকাত এই দুনিয়াতে তিনটে জিনিস কিন্তু ফ্রি ফ্রি করতে পারবে ওই কলমা নামাজ রোজা এই টাকা পয়সা লাগে না এবং টাকা পয়সা হলে দুটো জিনিস ফরজ হয় ওই হজ এবং যাকাত এই দুনিয়াতে এই হজ এবং যাকাত এই দুনিয়াতে অনেক মানুষ আছে বড় বড় লোক অনেক এমন আছে দুনিয়াতে যাকাতের প্রতি অনেক জনের ইন্টারেস্ট থাকে না এটা একটা ফরজ কিন্তু ইন্টারেস্ট থাকে না দেখবেন কোটি কোটি টাকা কিন্তু ওই দুনিয়াতে অনেক জন যাকাত দেয় সেটা তার ব্যাপার সে বুঝবে তার আল্লাহ বুঝবে কিন্তু এই দুনিয়াতে আমাদের টাকা পয়সা একটু হলে প্রত্যেক মুমিন মুসলমানের মনের তামান্না মনের আশা যদি আল্লাহ কিসমতে রাখে একদিন হজে যাব প্রত্যেক মানুষের মুসলমানের আশা হজে যাব আমাদের কবি এখন তিনি আছেন সেই কাবা শরীফ তোয়াফ করছে যাই হোক ওনার ডাক হয়েছে কবুল আল্লাহ ডেকেছে তাই তিনি চলে গেছেন কবি ছন্দের মাধ্যমে তুলে ধরেছেন এক গরিব মানুষের মনের তামান্না মনের আশা মনের ফরিয়াদ আল্লাহ রাসূলের রওজা মোবারক জিয়ারত করতে যাবে ওই কাবা শরীফ তোয়াফ করবে আল্লাহ রাসূলের রওজা মোবারক জিয়ারত করবে তার মনের বড় আশা মনের তামান্না কিন্তু এখন তো আমরা প্লেনে করে যাই উড়ে এই প্লেনে করে অনেক খরচা আছে আমরা জানি এর আগে পানির জাহাজ তার আগে উটের পিঠে মানুষ হজে যেত ওই পানির জাহাজের সময় এক গরিব মানুষ তার কাছে তো টাকা পয়সা নেই যাতেই যাও তুমি টাকা পয়সা তো লাগবে কিন্তু তার কাছে তেমন তো সেই রকম ব্যবস্থা নেই যাবে আর হাজিরা যখন যায় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক পড়তে পড়তে ওই হাজিদের জাহাজ ছাড়ে তখন তার মনটা ছটফট করে সেই খবরের কাগজে দেখে ক্যালেন্ডারের পাতায় মদিনার ছবি দেখে ব্যাকুল হয়ে যায় আল্লাহ আমাকে কবে নিয়ে যাবে এক সময় হাজিদের জাহাজ যখন চলে যায় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক পড়তে পড়তে ওই সমুদ্রের ধারে একটা ওই মাঝি মাছ ধরে না নৌকা নিয়ে সেই মাঝিকে বলে ও মাঝি শোনো চলো এই জাহাজের পিছন করতে করতে চলো তুমি আর আমি চলে যাই মাঝি বলে পাগল নাকি রে ভাই বড় জাহাজ একটু দূরে গেলে ডুবে যাবে আর আমার এই ছোট নৌকায় তো বড় জাহাজ একটু আগে যদি যায় বড় ঢেউ আসবে সহ্য করতে পারবে আর আমার ছোট নৌকা একটু দূরে গেলেই তো ডুবে যাবো তুমি মরবে আমি মরবো বলে না মাঝি শোনো না কি বলতে যাবো আল্লাহ কবুল করে নেবে তার মনের কি আশা মনের ফরিয়াদ কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা লিখছে দেখুন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ বল রে মাঝি আল্লাহ আল্লাহ বল 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 পড়ে বিসমিল্লাহ ও মাঝি পড়ে বিসমিল্লাহ
আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল, মাঝি আল্লাহ পবিত্র হামদে বারি তালা এবং নাত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আপনাদের সম্মুখে এবার আমরা সিঙ্গেল কণ্ঠে সব শিল্পী একটা করে বলবো এবং তারপরে আপনাদের যেমন ভালো লাগবে ডুয়েট। কালা বোবা খোড়া কিছুই করনি, কালা বোবা খোড়া কিছুই করনি, কালা বোবা খোড়া কিছুই করনি। আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনি, আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনি। মোরে অন্ত কালা বোবা খোড়া কিছুই করনি, মোরে অন্ত কালা বোবা খোড়া কিছুই করনি। আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনি, আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনি। আমার দুটো চোখ আছে, আমি সকালে ঘুম থেকে উঠলে সূর্যের আলো দেখতে পাই, দুনিয়ার রং বেরঙের জিনিস আমি দেখতে পাই। কিন্তু যাদের দুটো চোখ নেই, যারা অন্ধ, তাদের দিন কি রাত কি সব সমান, তারা কিছুই দেখতে পায় না, তবু আল্লাহ আল্লাহ করে। আর আমরা করছি না। বলছে শোনো 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 শোনো, আমি দু চোখ জুড়ে দেখেছি এই পৃথিবীর আলো, আমি দু চোখ জুড়ে দেখেছি এই পৃথিবীর আলো। যারা অন্ধ তাদের এই পৃথিবী শুধুই কালোই কালো, যারা অন্ধ তাদের এই পৃথিবী শুধুই কালোই কালো। তুমি তাদের মতো, তুমি তাদের মতো আমাকে তো অন্ধ করনি, তুমি তাদের মতো আমাকে তো অন্ধ করনি। আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনি, আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনি। মোরে অন্ধ কালা বোবা খোড়া কিছুই করনি, মোরে অন্ধ কালা বোবা খোড়া কিছুই করনি। আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনি, আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনি। আমি বলতে পারছি, গাইতেও পাচ্ছি। আমরা এখানে যারা উপস্থিত আছি কম বেশি সবাই, আমরা সবাই বলতে পারি, কিন্তু যারা বোবা তারা বলতে পারে না এবং শুনতেও পায় না। যারা কানা, যারা অন্ধ, তারা দু চোখে দেখা পায় না, কিন্তু তারা অনেকে আছে বলতে পারে। কিন্তু যারা বোবা, যারা বলতে পারে না, তারা কানে শুনতেও পায় না, তাদের কত কষ্ট। বলছে শোনো 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 শোনো, আমি বলতে পারি হাজার কথা, আমি বলতে পারি হাজার কথা, কানাও শুনতে পায়। আমি বলতে পারি হাজার কথা, কানাও শুনতে পায়। যারা কালা বোবা তারা তো ওই বড়ই নিরুপায়, যারা কালা বোবা তারা তো ওই বড়ই নিরুপায়। তুমি তাদের মতো, তুমি তাদের মতো কালা বোবা আমায় বানাওনি, তুমি তাদের মতো কালা বোবা আমায় বানাওনি। আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনি, আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনি। মোরে অন্ধ কালা বোবা খোড়া কিছুই করনি, মোরে অন্ধ কালা বোবা খোড়া কিছুই করনি। আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনি, আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনি। আমার দুটো পা ভালো আছে, আমি এদিক ওদিক চলাফেরা করছি, আমি মন চাইলে এক্ষুনি হেঁটে 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 তাল দিতে ক্যানিং এ চলে যেতে পারবো, বারুইপুরে চলে যেতে পারবো। কিন্তু যাদের দুটো পা নেই তারা কিভাবে যাবে? কারো সাহায্য নিতে হবে, না হলে যে ঘোড়ার গাড়িটা আছে সেই ঘোড়ার গাড়ি করে বা বিভিন্ন ধরনের গাড়ি যেগুলো আছে সেই গাড়ি করে যেতে হবে। আমরা দুটো পা থাকতেও পাশেই আমাদের মসজিদ, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে যাচ্ছি না, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি না। কিন্তু যারা ঘোড়া, যাদের দুটো পা নেই, তারা আল্লাহ আল্লাহ করে। তো বলছে শোনো 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 শোনো, আমি চলতে পারি সব জায়গাতে, আমি চলতে পারি সব জায়গাতে,
করে, যাদের নাই দুটি পা এই দুনিয়ায় চলে কষ্ট করে। তুমি হাত পাও, তুমি হাত পাও, সব দিয়েছো খোঁড়া করনি। তুমি হাত পাও, সব দিয়েছো খোঁড়া করনি। আমি বান্দা এমন ও খোদা তোমায় চেনে নে। আমি বান্দা এমন ও খোদা তোমায় চেনে নে। মোরে অন্ধকালা বোবা খোঁড়া কিছুই করনি। মোরে অন্ধকালা বোবা খোঁড়া কিছুই করনি। আমি বান্দা এমন ও খোদা তোমায় চেনে নে। আমি বান্দা এমন ও খোদা তোমায় চেনে নে। অনেক বোবা কালা খোঁড়া আছে, অনেক বোবা কালা খোঁড়া আছে, ছাড়ে না ইবাদত। আজিবুল তুমি ধরেছো কেন শয়তানেরই পথ? আজিবুল কেন ধরেছো তুমি শয়তানেরই পথ? খোদা পারলে তোমায়, খোদা যদি চাইতো, আল্লাহ যদি চাইতো তোমাকেও কালা খোঁড়া করে পাঠাতো, কিন্তু না, তিনি না করে সহি সালামত করে এই দুনিয়াতে পাঠিয়েছেন। আর আমি আল্লাহর ইবাদত করছি না। তো বলছে শোনো 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 শোনো, অনেক বোবা কালা খোঁড়া আছে, অনেক বোবা কালা খোঁড়া আছে, ছাড়ে না ইবাদত। আজিবুল তুমি ধরেছো কেন শয়তানেরই পথ? আজিবুল কেন ধরেছো তুমি শয়তানেরই পথ? খোদা পারলে তোমায়, খোদা পারলে তোমায় করতে পারে তবু করেনি। খোদা পারলে তোমায় করতে পারে তবু করেনি। আমি বান্দা এমন ও খোদা তোমায় চেনে নে। আমি বান্দা এমন ও খোদা তোমায় চেনে নে। মোরে অন্ধকালা বোবা খোঁড়া কিছুই করনি। মোরে অন্ধকালা বোবা খোঁড়া কিছুই করনি। আমি বান্দা এমন ও খোদা তোমায় চেনে নে। আমি বান্দা এমন ও খোদা তোমায় চেনে নে। আমি বান্দা এমন ও খোদা তোমায় চেনে নে। শুনলে 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 একদম নিত্য নতুন গজল। এবার আরেকটি গজল শোনাবো ছোট্ট করে, যেটা আল্লাহ পাক আমাদের এই দুনিয়াতে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য। কিন্তু আমরা আল্লাহর ইবাদত না করে আমরা দুনিয়ার লোভ লালসার মায়া জালে জড়িয়ে পড়েছি। আমরা মনে করছি শুধু নামাজ রোজা করলে ইবাদত হয়, কিন্তু না। আমরা যদি খাওয়ার সময় সুন্নত তরিকায় খাই সেটাও একটা ইবাদত। আমরা কোথাও যাচ্ছি, যাওয়ার সময় যদি সুন্নত তরিকায় যাই সেটাও একটা আল্লাহর ইবাদত। আমরা কাপড় পরছি, এই কাপড়টা পরার সময় যদি সুন্নত তরিকায় পরি সেটাও একটা ইবাদত। সবকিছু যদি সুন্নত মোতাবেক করি, আল্লাহর হুকুম মতো আমরা করি, সবকিছু ইবাদতে পরিপূর্ণ হবে। কিন্তু আমরা সেগুলো আমরা করছি না। তো আমাদের মধ্যে অনেক মানুষ আছে পরের দিকে হিংসা করে। যারা পরের দিকে হিংসা করে, আমার দয়ার রাসূল সেই সব ব্যক্তিদের উদ্দেশ্য করে কি বলছেন শুনুন। আমার মায়েরা আপনারা একটু বসুন, এত ওটাওটি করলে হয়? একটু বসুন, একটু মনিটরটা বাড়ান দাদা। আল্লাহ কাছে কোনো কিছু কমতি পাবে না। আল্লাহর কাছে কোনো কিছু কমতি পাবে না। ও ভাই কমতি পাবে না। আল্লাহ জারি দেয় তার কোনো দিন ঘাটতি হবে না। আল্লাহ জারি দেয় তার কোনো দিন ঘাটতি হবে না। রাসূল আল্লাহ বলে কেউ পরের দেখে হিংসা করো না। রাসূল আল্লাহ বলে কেউ পরের দেখে হিংসা করো না। কেন? হিংসার আগুনে যে জ্বলে সে শান্তি পাবে না। হিংসার আগুনে যে জ্বলে সে শান্তি পাবে না। আল্লাহর কাছে কোনো কিছুর কমতি পাবে না। আল্লাহর কাছে কোনো কিছুর কমতি পাবে না। ও ভাই কমতি পাবে না। আল্লাহ যারে দেয় তার কোনো দিন ঘাটতি হবে না। আল্লাহ যারে দেয় তার কোনো দিন ঘাটতি হবে না। তারপরে শুনুন, যার চাকরিতে যতটুকু লিখে
যতই তাকে ক্ষতি করার চেষ্টা করি না কেন কোনো দিন আমরা পারবো না। কেন? তার ভাগ্য স্বয়ং আল্লাহ পাক লিখে রেখেছেন। তো বলছে শোনো, যার তাকদীরে যা লেখা আছে, যার তাকদীরে যা লেখা আছে হবে হার হালে, যার তাকদীরে যা লেখা আছে হবে হার হালে। হারায় কেহ পায় কেহ কেউ কিছুর বদলে, হারায় কেহ পায় কেহ কেউ কিছুর বদলে। কেউ অল্পতে হয় খুশি, কেহ বেশি বেশি চায়। আমাদের মধ্যে অনেক মানুষ আছে আল্লাহ পাক সামান্য কিছু দিলে তাতেই আল্লাহ শুকরিয়া আদায় করে। আবার অনেকে আছে যতই তাকে দেয় না কেন কম পড়ে যায়, আরো দাও আল্লাহ আরো দাও করে। তো বলছে শোনো, কেউ অল্পতে হয় খুশি, কেউ বেশি বেশি চায়। কেউ অল্পতে হয় খুশি, কেউ বেশি বেশি চায়। কেউ প্রতিবেশীর সুখ দেখে ওই করে গোহায় হায়, কেউ প্রতিবেশীর সুখ দেখে ওই করে গোহায় হায়। ওই সাগর বলে ঢেউকে কেহ গুনতে যেও না, ওই সাগর বলে ঢেউকে কেহ গুনতে যেও না। আর বলছে সময় আমায় কেহ ধরতে চেও না, আর বলছে সময় আমায় কেহ ধরতে চেও না। মুমিন শোনো না, মরণ সবার হবে ঘনিষ্ঠ, ওই আখিরাতের পুঁজি সবাই নাও করে সঞ্চয়। মুমিন শোনো না। আল্লাহ পাক আমাদের উপরে 5 ওয়াক্তের নামাজকে ফরজ করেছেন। কি ভাই 5 ওয়াক্তের নামাজ ফরজ তো? আল্লাহ পাক আমাদের উপরে 5 ওয়াক্তের নামাজ ফরজ করেছেন। আমরা মুসলমান প্রত্যেকেই জানি। মসজিদে আজান হচ্ছে, মুয়াজ্জিন সাহেব ডাকছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের জন্য এসো। নামাজ হলো উত্তম। আমরা শুনছি কান দিয়ে, ও কান দিয়ে বের করে দিচ্ছি। আমরা নামাজ পড়তে যাচ্ছি না। তো যারা বেনামাজি তাদের উদ্দেশ্য করে আমার দয়ার রাসূল কি বলছেন শুনো। বলে দয়ার নবী মিলবে সবই, বলে দয়ার নবী মিলবে সবই নামাজ ও সিজদায়। বলে দয়ার নবী মিলবে সবই নামাজ ও সিজদায়। নামাজ হলো জান্নাতের চাবি, কোরআন বলে দেয়। নামাজ হলো জান্নাতের চাবি, কোরআন বলে দেয়। আর এই নামাজে বালা বিপদ, এই নামাজে বালা বিপদ দূরে চলে যায়। নামাজির ঘরে আল্লাহ যে রহমত ঢেলে দেয়, নামাজির ঘরে আল্লাহ যে রহমত ঢেলে দেয়। আর যে নামাজ পড়ে না তার কাজে কামে বরকত হবে না। নামাজি ভাই নামাজ পড়তে যাচ্ছে, যাওয়ার সময় যদি বলে চলো না বাবা নামাজ পড়তে যাই, নামাজের সময় হয়ে গেছে। বিশেষ করে আমার জওয়ান যুবক ভাইরা বলে চাচা এখন তো আমার বয়স হয়নি, দাড়ি পাকুক তবেই তো আমি মসজিদে যাব নামাজ পড়তে। আর এখন যদি আমি নামাজ পড়তে যাই, আমি এই দর্জির কাজ করছি, আমি এই মাঠে কাজ করছি, এই কাজ না করলে আমার খাওয়া হবে না। মসজিদে গেলে খাওয়া হবে, পরে যাব। কিন্তু আপনার খাওয়ানোর মালিক কে? আল্লাহ। আল্লাহর কাজ যদি আমরা করি অবশ্যই আল্লাহ পাক আমাদের খাওয়াবে। কিন্তু আমরা আল্লাহর উপরে ভরসা করি না, আমরা টাকার উপরে ভরসা করি। হয়তো আপনি নামাজ না পড়ে অনেক টাকা রোজগার করবেন, কিন্তু সেই টাকার কোনো বরকত হবে না। আর আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে সামান্য কিছু রোজগার করে, তাতেই আল্লাহ পাক অনেক বরকত দান করবেন। তার প্রমাণ মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব কত টাকা মাইনে পায়? সামান্য কিছু মাইনে পায়, দেখবেন তাদের সংসার রাজার হালে চলে। আর আমরা লক্ষ লক্ষ টাকা রোজগার করছি, আমাদের মনে শান্তি নেই। কেন? আমরা নামাজ পড়ছি না। তো বলছে শোনো, এই নামাজে বালা বিপদ দূরে চলে যায়। ও গো এই নামাজে বালা বিপদ দূরে চলে যায়। নামাজির ঘরে আল্লাহ যে রহমত ঢেলে দেয়, নামাজির ঘরে আল্লাহ যে রহমত ঢেলে দেয়। যে নামাজ পড়ে না তার কাজে কামে বরকত হবে না। যে নামাজ পড়ে না তার কাজে কামে
পাতে হবে না, আয় যতই করুক ঘরে থেকে তার অভাব যাবে না, আয় যতই করুক ঘরে থেকে তার অভাব যাবে না। যতই রোজগার করেন তবু আপনার ঘরে কোনোদিন শান্তি আসবে না যদি আপনি নামাজ না পড়েন। সারাদিন রোজগার করে আনবেন আর রাতে বউর সাথে ঝগড়া হবে, কেন? আপনি নামাজ পড়েন না। নামাজ না পড়লে অশান্তি হবে। আমার মায়েরা অনুরোধ করবো, আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন। স্বামী সামান্য টাকা রোজগার করলেও তাতে সংসারে অনেক বরকত হবে, সংসার আপনারা শান্তিতে থাকতে পারবেন। তো শেষ কথায় কবি কি লিখছেন শুনুন। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরণের পেয়ালা সবাইকে চাখতেই হবে, আর একদিন না একদিন এই মায়ার দুনিয়া ছেড়ে সকলকে চলে যেতে হবে। কিন্তু কার কখন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে কেউ জানে না। আমরা যে দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে গেছে, এই দুনিয়ার কিছু আমাদের সঙ্গে যাবে না। সঙ্গে কি যাবে বলছে শুনুন। মরার আগে বলেছিল, মরার আগে বলেছিল বাদশা সেকেন্দার, কি বলেছিল? কাফনে বেঁধে রাখবে না কেউ হাত দুটো আমার, কাফনে বেঁধে রাখবে না কেউ হাত দুটো আমার। বাদশা সেকেন্দার তিনি বিশাল ধনী ছিলেন। আপনারা হয়তো কিতাবের মধ্যে পড়েছেন, পূর্ব থেকে পশ্চিম তার রাজত্ব ছিল। আর সেই বাদশা সেকেন্দার মারা যাবার আগে তার প্রজাদের ডেকে বলছেন, মরার আগে বলেছিল বাদশা সেকেন্দার, মরার আগে বলেছিল বাদশা সেকেন্দার, কাফনে বেঁধে রাখবে না কেউ হাত দুটো আমার, কাফনে বেঁধে রাখবে না কেউ হাত দুটো আমার। কেন? মরে জানাজা যখন যাবে, ও গো মরে জানাজা যখন যাবে, সবাই দেখতে যেন পায় এই খালি হাতে বাদশা সেকেন্দার চলে যায়, এই খালি হাতে বাদশা সেকেন্দার চলে যায়। কবি ইয়াসিন বলে কেউ কিছুই নিয়ে যেতে পারে না, কবি ইয়াসিন বলে কেউ কিছুই নিয়ে যেতে পারে না, কয়েক টুকরো কাফন ছাড়া তুমি কিছুই পাবে না, কয়েক টুকরো কাফন ছাড়া তুমি কিছুই পাবে না। মুমিন শোনো না, মরণ সবার হবে নিশ্চয়, ওই আখিরাতের পুঁজি সবাই নাও করে সঞ্চয়। মুমিন শোনো না। আসসালামু আলাইকুম। পরবর্তী শিল্পী আপনাদের সামনে আসবেন এমডি হুজাইফা, তার সুমধুর কণ্ঠে আপনারা গজল শুনবেন সিঙ্গেল কণ্ঠে। তারপরে আজহারউদ্দিন, এমডি করিম, আমাদের জিএস নাসির, আজহারউদ্দিন, এখন আসছেন এমডি আজহারউদ্দিন। আপনাদের মেঘের কোলে চাঁদ লুকায়, ভ্রমর ফুল গুনগুনায়, মেঘের কোলে চাঁদ লুকায়, ভ্রমর ফুল গুনগুনায়, মেঘের কোলে চাঁদ লুকায়, ভ্রমর ফুল গুনগুনায়, নদী সেই অজানা এক প্রেমের টানে চলে মোহনায়, আমিনার নয়ন তারা এলো দুনিয়ায়, আমিনার নয়ন তারা এলো দুনিয়ায়। যত জুলুমের আধারে দূর হবে সব অবিচার, যত জুলুমের আধারে দূর হবে সব অবিচার, পাপের এই পৃথিবীতে নূর ভরিতে খোদা যার পাঠায়, আমিনার নয়ন তারা এলো দুনিয়ায়, আমিনার নয়ন তারা এলো দুনিয়ায়। রাসূলে পাক যেদিন দুনিয়ার মধ্যে আসলেন, আল্লাহ পাক এই দুনিয়াটাকে নবরূপে সাজিয়েছিলেন। অতি মূল্যবান কথাই কবি লিখছেন, ওই কারে হে সাজে আজ কেন আসবে তাহার ঘরে কোন মেহমান, আসবে তাহার ঘরে কোন মেহমান, মায়া মিনার দুঃখ সব যাই গুছে, এলো তার কোলে সাহেবে কোরআন, এলো তার কোলে সাহেবে কোরআন। দিন বলে আমাকে দাও, রাত বলে আমাকে দাও, দিন বলে আমাকে দাও, রাত বলে আমাকে
না যেন দুঃখ ব্যথা মোর নবীজির গায়ে আমিনার নয়ন তারা পাঠালাম ধরায় আমিনার নয়ন তারা পাঠালাম ধরায় মেঘের কোলে চাঁদ লুকায় ভ্রমর ফুলে গুনগুনায় মেঘের কোলে চাঁদ লুকায় ভ্রমর ফুলে গুনগুনায় নদী সেই অজানা এক প্রেমের টানে চলে মোহনায় আমিনার নয়ন তারা এলো দুনিয়ায় আমিনার নয়ন তারা এলো দুনিয়ায় রাসূলে পাক আসার পরে আরো কি কি হয়েছিল অতি মূল্যবান কথাই কবি দিচ্ছেন ওই মন ময়ূরী ওই মন ময়ূরী দেখো পেখম তুলে নাচ দেখাই খেলে দুলে নাচ দেখাই খেলে দুলে আসমান হল পালারা পড়ে দরুদ খুশির ঢেউ যাই ছুঁয়ে সবার দিলে খুশির ঢেউ যাই ছুঁয়ে সবার দিলে ধুলির ধরা ভুবনে আল্লাহ পাঠাই যতনে ধুলির ধরা ভুবনে আল্লাহ পাঠাই যতনে ভোরের বেলা সোমবারে 12ই রবিউল আউয়ালে আকাশের চাঁদ তারা খুশিতে মাতু আরা আকাশের চাঁদ তারা খুশিতে মাতু আরা মা আমিনার কোড়ে ঘরে ওকে দিয়ে যায় আমিনার নয়ন তারা এলো দুনিয়ায় আমিনার নয়ন তারা এলো দুনিয়ায় মেঘের কোলে চাঁদ লুকায় ভ্রমর ফুলে গুনগুনায় মেঘের কোলে চাঁদ লুকায় ভ্রমর ফুলে গুনগুনায় নদী সেই অজানা এক প্রেমের টানে চলে মোহনায় আমিনার নয়ন তারা এলো দুনিয়ায় আমিনার নয়ন তারা এলো দুনিয়ায় শেষ কথার মাধ্যমে কবির মনের আর্য তামান্না কবি লিখছেন আমার আপনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার মধ্যে কেমন অবস্থাতে এসেছিলেন শেষ কথার মাধ্যমে লিখছেন নবীজির আগমন ওই গোলে জিবরিল নামে জান্নাতি দরজা খোলে জিবরিল নামে জান্নাতি দরজা খোলে প্রভু মোর রহমতের খাজানা মা আমিনার আঙিনায় দেই ঠেলে মা আমিনার আঙিনায় দেই ঠেলে সিজদারত অবস্থায় মোর নবী আসে ধরায় সিজদারত অবস্থায় মোর নবী আসে ধরায় ফারিস্তারা থাকে মোর নবীর সদা পাহারায় জাহান্নামের কিনারায় থাকেন নবী সাগরায় জাহান্নামের কিনারায় থাকেন নবী সাগরায় জাহাঙ্গীর নবীর তরে দরুদ পড়ে ধন্য হয়ে যায় আমিনার নয়ন তারা এলো দুনিয়ায় আমিনার নয়ন তারা এলো দুনিয়ায় মেঘের কোলে চাঁদ লুকায় ভ্রমর ফুলে গুনগুনায় মেঘের কোলে চাঁদ লুকায় ভ্রমর ফুলে গুনগুনায় নদী সেই অজানা এক প্রেমের টানে চলে মোহনায় আমিনার নয়ন তারা এলো দুনিয়ায় আমিনার নয়ন তারা এলো দুনিয়ায় শুনে 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 পবিত্র নাথ রাসূল এখন बहुत खूब बहुत खूब एमडी আজহারউদ্দিন সমুদ্র কণ্ঠে গজল শুনলেন এবার আসবেন পশ্চিম বাংলার বিখ্যাত শিল্পী এমডি হুজাইফা যার সমুদ্র কণ্ঠে আপনারা গজল ইউটিউবের মাধ্যমে শুনেছেন আজকে সরাসরি শুনবেন ইনশাআল্লাহ এবং আমার দাদা ভাই একজন কিছু গজলের ফরমাইশ করেছেন 100 টাকা দিয়েছেন ইনশাআল্লাহ সেগুলো আমরা গাইবো টিক টিক ঘড়ির কাঁটা ইনশাআল্লাহ সে গজল গাইবো এবং আরো কিছু গজল ফরমাইশ করেছেন একের পর এক আমরা শোনাবো আমরা বেশি ওই নারাই তাকবীর বক্তব্য দিয়ে সময় নষ্ট করি না বেশি গজল গাওয়ার চেষ্টা করি কেন গজল শোনার জন্য আমার ভাইয়েরা অনুষ্ঠান দিয়েছেন ইনশাআল্লাহ আমরা কথা কম বলবো গজল বেশি গাইবো যদি আপনারা আপনাদের মূল্যবান সময় দেন তো এখন আপনাদের সামনে আসছেন পশ্চিম বাংলার বিখ্যাত শিল্পী এমডি হুজাইফা ইতিপূর্বে শুনলেন
সকল শিল্পীর কণ্ঠ থেকে সুন্দর সুন্দর নাত, হাম, মানকাবাদ, বিভিন্ন ধরনের গজল পরিবেশন করে শোনালেন আপনাদের সম্মুখে। তো এবার আমাদের কাছে কিছু গজল যেগুলো ফরমাইশ করেছেন সেইগুলো পরে গাইব ইনশাল্লাহ, কিন্তু আগে কিছু নিত্য নতুন গজল আমাদের তরফ থেকে আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনানোর চেষ্টা করব ইনশাল্লাহ। কিছু আপডেট যেই সব গজল একদম নিত্য নতুন গজল আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনানোর চেষ্টা করবে ইনশাল্লাহ। এই দুনিয়াতে কিছু শিক্ষামূলক কথা এবং কিছু হাদিস মোতাবিক কথা সুরের মাধ্যমে আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনানোর চেষ্টা করব। যেসব কথা আপনারা বুঝতে পারবেন চেষ্টা করব সেই রকম আপনাদের সম্মুখে তুলে ধরার। তো একটা নতুন গজল পরিবেশন করে শোনাবো। আপনারা বিভিন্ন ধরনের গজল শুনেছেন, এখন বর্তমানে দেখছেন প্রত্যেক এলাকায় এবং প্রত্যেক দেশে, মুসলমান দেশেতে এই কেউ প্রতিবাদ সভা করছে, কেউ এর বিরুদ্ধে অনেক আন্দোলন করছে এবং অনেক জিনিস বয়কট করছে। আমরা এই ফিলিস্তিনের বুকে এখন মানে আপনারা দেখেছেন ফিলিস্তিনের উপরে অত্যাচার, জোর জুলুম, মুসলমানদের প্রতি বড় অত্যাচার। তো সেই সম্পর্কে কিছু কথা সুরের মাধ্যমে আমি আপনাদের সম্মুখে তুলে ধরবো। তারপরে ইনশাল্লাহ আমি হামদে বাড়ি তালা এবং নাত এবং ঘটনামূলক গজল, আমার কাছে দুটো গজল ফরমাইশ করেছেন আমার এক ভাই। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে, এবং আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, গন্দম খেয়েছি বলে দিল খোদা জুদা করে। ইনশাল্লাহ গিয়ে শোনাবো আপনাদের সম্মুখে, কিন্তু তার আগে একদম নতুন গজল। কয়েকদিন আগে আমার ইউটিউব চ্যানেল এমডি হুজাইফা অফিসিয়াল, কেন এখানে আজকে উপস্থিত অনেক কটা প্রায় 20-25টার মতো উপরে হয়তো আমাদের ইউটিউবার ভাই, সবাই নাম আমি তো সবাইকে চিনি না, তো অনেক ভাইরা আছে আমার চেনা জানা। সকলের চ্যানেল থেকে আপনারা এই অনুষ্ঠানের গজল দেখতে পাবেন, শুনতে পাবেন, এবং আমাদের যে নিজস্ব যে চ্যানেল আছে এমডি হুজাইফা অফিসিয়াল এবং আবুল কালাম অফিসিয়াল, আজারউদ্দিন এবং জুনিয়র ইমরান, আমাদের প্রত্যেক শিল্পীর অফিসিয়াল চ্যানেলগুলোকে আপনারা নিত্য নতুন গজল শুনতে হলে সাবস্ক্রাইব করে রাখবেন। তো প্রথম সেই আমাদেরকে এই প্রথম কিবলা যে মসজিদুল আকসা, এই মসজিদুল আকসা সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে কিছু কথা তুলে ধরেছেন। আমরা অনেকজনা মনে করছি আমরা ভারতে আছি আর সেই মসজিদুল আকসা সেই ফিলিস্তিনেতে আছে, তো ওইদিকে ঝামেলা হচ্ছে, হোক, আমাদের কোনো দেখার দরকার নেই। এই দুনিয়াতে কেউ ছোট ছোট প্রতিবাদ সভা করছে, আমরা অনেকজনা অনেক কথা বলছি যে এই ফিলিস্তিনেতে ঝামেলা আছে, তোমরা এখানে প্রতিবাদ সভা করলে ওইখানে পৌঁছে যাবে, কিন্তু আমাদের একটা কথা চিন্তা ভাবনা করা দরকার। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনেতে নিক্ষেপ করেছিলেন নমরুদ, আর ওই ইব্রাহিম আলাইহিস সালামকে যখন ওই আগুনে ফেলা হলো, প্রায় অনেক দূর পর্যন্ত আগুন জ্বালানো হলো, একটা ছোট ব্যাঙ সেই আগুনের মধ্যে পেশাব করে দিয়েছিল, এক ফোঁটা পেশাব, কিন্তু সেই ব্যাঙ জানে যে ওই আমার এক ফোঁটা পেশাবে ওই ইব্রাহিম আলাইহিস সালামের কোনো ফায়দা হবে না এবং আগুন নিভবে না, কিন্তু সেই ব্যাঙের মনের আশা, ব্যাঙকে আমরা জানি ব্যাঙকে মারতে নেই কেন, ব্যাঙের আল্লাহর কাছে যখন সে তার কথা এইটাই যে আমি আল্লাহর কাছে যখন যাব আমি তখন বলতে পারবো আমি নমরুদের দলে ছিলাম না, আমি ওই ইব্রাহিম আলাইহিস সালামের দলে ছিলাম। অর্থাৎ আমরা সেই রূপ প্রত্যেক এলাকায়, প্রত্যেক দেশেতে, প্রত্যেক জায়গায় ছোট ছোট কেউ প্রতিবাদ সভা করছে, কমসে কম অন্তর থেকে ঘৃণা করছে। তো সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা লিখছে। দেখুন, প্রথম কে বেলা মসজিদুল আকসা, প্রথম কে বেলা মসজিদে আকসা হবে উদ্ধার করিতে, প্রথম কে বেলা মসজিদে আকসা হবে উদ্ধার করিতে, কত বীর মুজাহিদ হচ্ছে শহীদ, কত বীর মুজাহিদ হচ্ছে শহীদ প্যালেস্টাইনের বুকেতে, কত বীর মুজাহিদ হচ্ছে শহীদ প্যালেস্টাইনের বুকেতে। প্রথম কিবলা, প্রথম কিবলা মসজিদে আকসা, প্রথম কিবলা মসজিদে আকসা হবে উদ্ধার করিতে, কত বীর মুজাহিদ হচ্ছে শহীদ প্যালেস্টাইনের বুকেতে, কত বীর মুজাহিদ হচ্ছে শহীদ প্যালেস্টাইনের বুকেতে। এই দুনিয়াতে 73টা ফেরকা হবে,
জাহান্নামী। কেন? নিজের দলকে কেউ কোনোদিন, নিজের গুড় কেউ কোনোদিন কেউ টক বলবে না, নিজের দলটা ভালো মনে করে তার সেই দলেতে চলে। এই দুনিয়াতে কে জান্নাতে যাবে কোনোদিন গ্যারান্টি দিতে পারবে না, লিখে দিতে পারবে না, কিন্তু আমার কবি বলছে দুনিয়াতে যদি তুমি জান্নাতি মানুষ দেখতে চাও কাদেরকে দেখতে হবে কবি সেই সম্পর্কে আরো কি লিখছে দেখো। শিশু নারী বৃদ্ধ যুবক, শিশু নারী বৃদ্ধ যুবক আর প্যালেস্টাইনের যত মুমিন ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করছে বন্দুকের সামনে রাত আর দিন। জান্নাতে বাসী কেমন হবে, জান্নাতে বাসী কেমন হবে যদি দুনিয়ায় তোমরা দেখতে চাও প্যালেস্টাইনের মুসলমানদের দু চোখ ভরে দেখে নাও। হাসি মুখে শহীদ হয়ে যায়, হাসি মুখে শহীদ হয়ে যায়, গুলি খেয়ে তারা বুকেতে লা ইলাহা ইল্লাল্লাহ কলমা থাকে তাদের মুখেতে, লা ইলাহা ইল্লাল্লাহ কলমা থাকে তাদের মুখেতে। প্রথম কে বেলা আজ থেকে 1400 বছর আগে আমার নবী যে ভবিষ্যবাণী করে গেলেন, প্রত্যেক পদে পদে প্রত্যেক কথা আজকে অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। সেই সম্পর্কে আরো কি লিখছে দেখুন। এই মসজিদুল আকসা সম্পর্কে আমার নবীও বলে গেছেন, সেই সম্পর্কে আরো কি লিখছে দেখুন। আমার নবীর ভবিষ্যবাণী হরফে হরফে মিলে যায়, আমার নবীর ভবিষ্যবাণী হরফে হরফে মিলে যায়। ইহুদি জাতি দখল নেবে জোর করে মসজিদুল আকসায়, এই মসজিদ উদ্ধার করিতে দীর্ঘদিন ধরে যুদ্ধ হবে। যত ফিরকার মুসলমানরা এই মসজিদ উদ্ধারে অংশ নেবে। কাবা শরীফ ও দখল ছিল, কাবা শরীফ ও দখল ছিল মূর্তি পূজারীদের হাতে, কাবা শরীফ ও দখল ছিল মূর্তি পূজারীদের হাতে। কাবার মতো মুক্তি পাবে মসজিদে আকসা শেষ জামানাতে, কাবার মতো মুক্তি পাবে মসজিদে আকসা শেষ জামানাতে। প্রথম কে বেলা আমরা মুসলমান, এই দুনিয়াতে আমাদের মনে একটা একীন আছে। এই দুনিয়াতে যখন মুসলমানরা লাঞ্ছিত বঞ্চিত হবে, ইমাম মেহেদী এই দুনিয়াতে আসবে, ঈসা আলাইহিস সালাম আসবে, মুসলমানদের পক্ষে যুদ্ধ করবে, মুসলমানদের জয় হবে একদিন ইনশাআল্লাহ। এটা আমরা চিন্তা ভাবনা করি। যেমন আমাদের ধর্মে আমরা এটি বিশ্বাস করি, অন্যান্য ধর্মে যেমন যেমন যেরকম ধর্ম আছে তারা সেমন বিশ্বাস করে। যেমন ইহুদি ধর্ম যারা, ওই ইহুদিরা মনে করে দাজ্জাল আসবে, মুসলমানদের খেল খতম করে দেবে, নাস্তে নাবুদ করে দেবে, আর আমরা রাজত্ব করব, এটাই মনে করে। কিন্তু না, কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন, শেষ কথার মাধ্যমে অতি মূল্যবান কথায় আরো কি লিখছে দেখুন। ইহুদিরা বিশ্বাস করে দাজ্জাল আসবে দুনিয়ায় যখন, মুসলমানদের ঈমানকে দুনিয়ায় করবে তারা শাসন। দাজ্জালের জুলুম বাড়বে যখন, ঈসা নবী নামবেন আকসাতে। দাজ্জালের জুলুম বাড়বে যখন, ঈসা নবী নামবেন আকসাতে। সেই সুযোগে ইমাম মেহেদী, সেই সুযোগে ইমাম মেহেদীর আবির্ভাব হবে মক্কাতে। সেই সুযোগে ইমাম মেহেদীর আবির্ভাব হবে মক্কাতে। ঈসা নবী আর ইমাম মেহেদী করবে জিহাদ বেদিনদের বিরুদ্ধে। ঈমান লুটেরা দাজ্জাল হত্যা হবে ঈসা নবীর হাতেতে। ঈমান লুটেরা দাজ্জাল হত্যা হবে ঈসা নবীর হাতেতে। প্রথম কে বেলা শেষ কথা, কবির মনের পাইয়া এই
দুনিয়াতে আমার নবী আরো বলে গেছেন এই দুনিয়াতে অত্যাচারের বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে তোমরা এই দুনিয়াতে জিহাদ করো এই দুনিয়াতে আমরা যদি মনে করি যে ওই রকম করা উচিত না ঠিক না তো আমার নবী কি বলে গেছেন শেষ কথার মাধ্যমে তার মনের কি ফারিয়াদ আরো কি লিখছে দেখুন শুধু নামাজ পড়ে রোজা করে নামাজ পড়ে দোয়া করে আর কোরআন পড়ে আসেনি ইসলাম দিন ইসলামকে প্রতিষ্ঠা করতে কত হয়েছে যুদ্ধ আর সংগ্রাম নবী আমার ধরেছে তলোয়ার নবী আমার ধরেছে তলোয়ার সাহাবীরা কত হয়েছে শহীদ হোসেনের বিরুদ্ধে কারবালাতে যুদ্ধ করিয়েছিল জিদ অত্যাচার জুলুমের বিরুদ্ধে অত্যাচার জুলুমের বিরুদ্ধে নবী বলেছে জিহাদ করতে তানবীর কালাম তোর সেই ঈমান কোথায় পারবি কি তুই শহীদ হতে তানবীর কালাম তোর সেই ঈমান কোথায় পারবি কি তুই শহীদ হতে প্রথম কেবেলা মসজিদে আকসা হবে উদ্ধার করিতে কত বীর মুজাহিদ হচ্ছে শহীদ প্যালেস্টাইনের বুকেতে কত বীর মুজাহিদ হচ্ছে শহীদ প্যালেস্টাইনের বুকেতে কত বীর মুজাহিদ হচ্ছে শহীদ ওই প্যালেস্টাইনের বুকেতে